নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 19-এর যে পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, এখানে একের দাগে যে প্রশ্নটি এখানে আছে সেখানে বলেছে গলনাঙ্ক হিমাঙ্ক সমান হয় না পিচের। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে আছে বিজারণ বলতে বোঝায় কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারণ। পরে যেটা হচ্ছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা আছে অধাতু হলেও তড়িৎ পরিবাহী হলো গ্রাফাইট। পরে দেখো 2-1 যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে কি, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ হয় তাকে ভোল্টামিটার বলে। তাপ বিকিরণের জন্য ড্যাশের দরকার হয় না, মাধ্যমের দরকার হয় না। তো এই প্রশ্নগুলো, বাকি যে প্রশ্নগুলো এগুলো আমরা খাতায় সমাধান করে দেবো, এখানে তো করা সম্ভব না। আমরা পরের ক্লাসে এগুলোর সমস্ত অ্যান্সার আমরা দিয়ে দেব। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হয়েছে তন্তু জাতীয় ফসল হলো তুলো। 2 নম্বর প্রশ্নে আছে চায়ের কোন উপাদান স্নায়ুকে উদ্দীপিত করে, সেটি হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। পরে যে প্রশ্নটি আছে দেখো, আমের জন্মস্থান হলো ভারতবর্ষ। শ্রমিক মৌমাছি ফুল থেকে যে বস্তু সংগ্রহ করে তার নাম মকরন্দ। ডিম ও শুক্রাণু উৎপাদনের জন্য মাছকে যে গ্রন্থির নির্যাস ইনজেকশন হিসেবে দেয়া হয় সেটি হলো পিটুইটারি। তো দেখো, এখানে যে বাকি প্রশ্নগুলি আছে এখানে এগুলো করা সম্ভব নয়, এইটুকু জায়গার মধ্যে লেখা সম্ভব নয়, তো এইগুলো তোমরা খাতার মধ্যে পেয়ে যাবে। তো দেখো, এর সাথে মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্রে যে কিছু শর্ট প্রশ্ন আছে সেগুলি আমরা সমাধান করে দিয়েছি। বলা হয়েছে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। পরে যে প্রশ্নটি আছে দেখো, খারিফ ফসলের একটি উদাহরণ হলো ভুট্টা। এবারে দেখো, সীসা টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক বিশুদ্ধ তামার গলনাঙ্কের তুলনায় কম হয়। পরে দেখো, 4 নম্বরে যে প্রশ্নটি আছে বলছে প্রদত্ত কোন কথাটি ঠিক নয়, অর্থাৎ এখানে যেটি ঠিক নয় সেটি নির্ণয় করতে বলা আছে। তো দেখো, এখানে অপশান বিটা হবে। এর কথাটি ঠিক নয়, এমন কোনো সর্বজনীন অনুঘটক হয় না যা সমস্ত বিক্রিয়ার বেগ বাড়াতে পারে, এটি ভুল আছে। বাকি যেগুলো আছে এগুলো ঠিক আছে, যেমন হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু রাসায়নিকভাবে অংশগ্রহণ করে না, এটাও ঠিক। সিএ যেটা রয়েছে সেটি হচ্ছে কোনো বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী হবে তা বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না, পরীক্ষা করে বার করতে হয়। ডিটা ঠিক আছে, সেটি হচ্ছে কঠিন অনুঘটকের গুঁড়ো করে ফেললে তার ক্ষেত্রফল বাড়ে, ফলে বেশি সংখ্যক অণু আয়ন পরমাণু বিক্রিয়া করার সুযোগ পায়। পরে দেখো, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, সেটি হচ্ছে চিনি। পরে দেখো, এখানে কিছু প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে, এই প্রশ্নটি তোমরা খাতায় পেয়ে যাবে, যে পরে যে আমরা সমাধান করে দেবো বড় প্রশ্নগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? কাদা মাটি বা এঁটেল মাটি উপযোগী। Fe+Cu2+ ইকুয়াল Fe2+Cu বিক্রিয়ায় কোনটি জারক কোনটি বিজারক তা উল্লেখ করো। জারক হলো Cu2+, আর হচ্ছে বিজারক হলো Fe। পরে দেখো, 4 নম্বর যে প্রশ্নটা আছে, কোনো কম দামি ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথড হচ্ছে কম দামি ধাতু আর অ্যানোড হবে সোনার পাত। পরে দেখো, কোথায় কোথায় তুমি তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হতে দেখেছো? এক্ষেত্রে বজ্রপাতের সময় হবে, রেল লাইনের
উপরে থাকা বৈদ্যুতিক তার ও পেন্টোগ্রাফের মধ্যে। আর একটা যেটা হবে সেটি হচ্ছে কি গ্যাস লাইটারের মধ্যে দেখতে পাওয়া যাবে। তো এই প্রশ্নগুলিও তোমাদের যে খাতায় সমাধান করে দেয় সেখানে পাবে। আজ এই পর্যন্তই। প্রথম দিকে আমরা ছোট যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করে দিলাম।